জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশের ভূমিকায় বাহিনীটির প্রতি জনগণের ক্ষোভের কারণে ৫ আগস্ট পরবর্তী সময়ে তাদের মনোবল পুরোপুরি ভেঙে পড়ে, যার প্রভাব পড়ে আইন শৃঙ্খলায়। তবে গত ৭ মাসে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে তারা। পুলিশ সদস্যদের সাথে ঈদ পরবর্তী পুনর্মিলনীর অংশ হিসেবে বুধবার দুপুরে খিলক্ষেত, ভাটারা, বাড্ডা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় গণমাধ্যমকে জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আরও সুযোগ আছে। ধীরে ধীরে বাহিনীর মনোবল ফিরে আসছে। যত তাড়াতাড়ি আমরা নিজস্ব জায়গায় থানাগুলি করে ফেলতে হবে, আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা একদিন ভালো হয়ে যাবে। জঙ্গিবাদ, উগ্রবাদকে জড়িয়ে বাংলাদেশ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক সংবাদ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পরে দেশে জঙ্গিবাদের ঘটনা ঘটেনি। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়। এ সময় কোনো মামলায় কাউকে বিনা অপরাধে হয়রানি না করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে সকালে কুমিল্লায় গণঅভ্যুত্থানের সময় শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশে চরম বা উগ্রপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে এবং বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি। কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে, সরকার সেই চেষ্টা করছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।